একটি গ্রামে একজন সৎ ও পরিশ্রমী চাষী থাকে এবং তার সঙ্গে থাকে তার স্ত্রী সীতা। তারা হল গরিব মানুষ, সারা দিন কেটে খায়। রাজুর ভাঙা কুড়ে ঘরে সন্ধ্যাবেলায় তাদের মুখে গভীর চিন্তার ছাপ। সীতা, আর কতদিন এভাবে চলবে? জমির ফসল তো সব শুকিয়ে গেল। এইবারও যদি বৃষ্টি না হয় তবে ছেলে মেয়েদের কি খাওয়াব? ভগবান আছেন গো, তিনি নিশ্চয়ই আমাদের দিকে চাইবেন। তুমি এত চিন্তা করো না। আজ আর কিছু নেই, কালকে কি হবে জানি না। মহাজনের কাছে আবার যেতে হবে, কিন্তু গতবারের দেনা এখনো শোধ করতে পারিনি। এবার আর কি করে টাকা চাইব? মহাজন রহমান সাহেব খুব কড়া লোক, তিনি কি আর টাকা দেবেন? না দিলে উপায় কি? না খেয়ে তো মরে যেতে পারি না। কাল সকালেই যাব। মহাজন রহমানের বিশাল বাড়ি। সকালে রহমান তার চেয়ারে বসে আছেন, তার সামনে এক গাদা টাকার বান্ডিল। রাজু ভয়ে ভয়ে দরজার সামনে দাঁড়ায়। মালিক, একটা কথা ছিল। কি কথা? গতবারে টাকা এখনো শোধ করতে পারিসনি, আবার এসেছিস কিসের জন্য? মালিক, এবার বৃষ্টি না হওয়ায় সব ফসল নষ্ট হয়ে গেছে। স্ত্রী সন্তানরা না খেয়ে আছে। এইবারকার মতো কিছু টাকা ধার দিন। পরের বার ফসল হলে আমি সব শোধ করে দেব। তোর ফসল হবে আর আমি টাকা পাবো, এই আশায় আমি বসে থাকবো? শোনো, এবার যদি ধার নিতে হয় তবে তোর এই ছোট জমিটুকু আমার কাছে বন্ধক রাখবি। মালিক, ওই জমিটুকু ছাড়া আমার আর কিছু নেই। ওটা চলে গেলে আমরা কোথায় যাব? সেটা তোর সমস্যা। আমার শর্ত মানলে টাকা পাবি, না হলে চল। রাজু হতাশ হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে। রাজু তার জমির মাঝখানে বসে আছে। চারদিকে শুকিয়ে যাওয়া ফসল আর ফাটল ধরা মাটি। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। এত পরিশ্রম করলাম কিন্তু কোনো লাভ হলো না। এখন কি সব শেষ? জমিটা যদি মহাজনের হাতে চলে যায় তাহলে আমরা কোথায় যাব? হঠাৎ আকাশ মেঘে ঢেকে যায়। ঠান্ডা বাতাস বইতে শুরু করে। রাজু অবাক হয়ে আকাশের দিকে তাকায়। সীতা! সীতা! সীতা দৌড়ে আসে, তার চোখে মুখে বিস্ময়। কি হয়েছে গো? দেখেছ? মেঘ করেছে, বৃষ্টি আসবে। প্রচণ্ড শব্দে বাজ পড়ে এবং শুরু হয় মুষলধারে বৃষ্টি। রাজু ও সীতা দুজনেই আনন্দে ভিজে যায়। তারা আকাশের দিকে হাত তুলে ভগবানের কাছে কৃতজ্ঞতা জানায়। এইবার থেকে রাজু এবং তার পরিবার নতুন করে বাঁচার আশা খুঁজে পায়। পরের বছর তাদের ক্ষেতে খুব ভালো ফসল হয়। তারা মহাজনের ঋণ শোধ করে দেয় এবং সুখে শান্তিতে দিন কাটায়। গল্পের শেষে দেখানো হয় কঠোর পরিশ্রম এবং সততার জয় অনিবার্য।